আঙ্গ জহির ভাই প্রিন্সিপালেরও হচ্ছে, আঙ্গ প্রিন্সিপালেরও হচ্ছে, সব লেগেছে দিনের বেলা। সকালে আইব এসআইএন হিয়ান্তি ডাকাতু ভারত সকালে আইবেলা লক্ষ্মীপুর এ প্রাইভেট কারও উঠবে শেষ এনানের মামুরা হেতারা যাত্রী সাজছে, কেউ মফিজ সাজছে, কেউ কুদ্দুস সাজছে, গরিব এই যে উঠছে না আরো এভাবে সাইজ করে দিছে একবার। বুঝতি 8-9টা সিস্টেমে ডাকাতি করে, কোন অবস্থা বাস উঠবি। আর পরিচিত গাড়ি জিয়ান পরিচিত তুই সেনস দে প্রাইভেট গাড়িটা তো গো এলাকা তাইলে উড়িচ্ছ না। এক প্রাইভেট কার ভাইস গাড়ি আরে কমেন্টস করছে ফরিদগঞ্জের, ভাই দিছেন তার খানা বন্ধ করি, কয় যাও কিছু যাত্রী লই কিছু বাতের হইসে হাইতাম অন যাত্রী লই অজ্ঞার ন হুকার আকসার মানুষ তো ডাকাতে শিকার হয়। ওই স্পট গুলাতে বেন না এহিয়ানো বইয়ে সকালে আইবেলা মনে করে রোড ফেরি থাকা তেরিটা তুড়ি যায়, হিমালয় হিমাচল লাল সবুজ উঠলে তো দেরি হইব বেশি আগে। আচ্ছা এবার তোরে রোডে রোডে ঘুরাইবো, আগে হুজুরে কয় দেখতে আছে টল পুলিশ যাইতে আছে, কাহারও তো সিটের তলে বান্ধি টোনা থানা দিয়ে দেখছি, তো পুলিশ কষ গাড়ি চেক করবো, ঠিক নাকি? পুলিশেরা কি করো, পুলিশেরা কি করো? আর যদি রাত্রে গভীর রাত্রে তোর গাড়ির নিচে কিছু মেলা খাড়াইবি না, এর চাঙ্গরে কুমিল্লা বিশ্ব রোড এ 2 কিলোমিটার দূরে সাতপুর এই স্কুলের কাছে ইয়ান্দি এ বাইর লোকে আমি ডাকাতি গেলাম 18 ডিসেম্বর কত সালে জানি, সব লেগেছে গো আঙ্গরে। এক শ্রেণী এভাবে ধরছে। পরে টল পুলিশ আইসে 10 মিনিটের ভিতরে, কাহার হুজুর আপনারা এখানে কেন দাঁড়াইলেন? আমরা আলোতে দাঁড়াইতে আমরা মনে করছি গিয়ার বক্স ভাঙ্গি গেছে, এ কিতা মেলাইছে দে ওই নিচে রোডের নিচে তুমি মেলাইছে, কোন যায় গাড়ি থামবো এটাকে জানা আছে, ও 200-300 মিটার দূরে যে কাড়াইছে এ নামছি আরে গাড়ি ছাইয়ে তারা ব্যক্তি আঙ্গ কল্যাণ মাঝে চুরি ধরে গেলেছে। এ গেল এক রকমের সিটারি, কয় রকম। আর আরেক রকম 2 নম্বরও কইছি, ওই সকালবেলা কখনো অপরিচিত প্রাইভেট মাইক্রো গাড়িতে উঠা যাবে না, তারা হাত আছে সিএমসিও এভাবে রাজ্যে উঠিও না। 3 রাজ্যে দেখবি গরিপুর বা জিয়ান দিয়ক আইবি ঠাস করে ফাঁকি এ ফাঁকির ডিমে একটা তো গাড়ির মধ্যে হড়ি গেছে সামনের গ্লাসে, তুই আবার যদি ওয়াইফাই চালু করস এটা এনে ঘুরিব ঘুরি এ ডিমের এইটা নিডা কুসুমিডা হুড়াটা তোরে গোল, তুই ওয়াইফাই চালাচ্ছা যেমনি আছে ডিমে এমনি দি হুক্কাই হুক্কাই চাই কোনো রকম চাই হাঁসকি লুয়াই যেন আলো আছে সেখানে গাড়ি থামাবি, এইটা তুই এমনি দিবি 200 মিটার দূরে দে তুই থামবি, তারা বহিছে তোর মামুরা তোর বনফুতেরা দিব তোর সাজ করে কি আছে দেখা। এগুলো 3 নম্বর। কয় নম্বর? 3 নম্বর। সুন্দর রোড তুই ছাড়া কেউ নাই, 100 মাইলে চালাস, টিয়ার বান্ডুল উঠতে আছে 1000 টাকা নোট 3-4 রান, ও কষ্টিক লাগায় সুপার বুল লাগায় ওড়ের বাতাসে ওড়ের খাড়াচ্ছা, এটি এইটা লইতি যদি কাড়াস কথা বুঝতি তারা ভাষে তো গিরেছে শুয়ে লাইব। তারপরে 5 নম্বর হলো কি দেখবি অনেক সময় গভীর রাতে ইয়া হরে মেঘ হরে কোবাইনা সুরা বড় বড় কাতলা মাছ টককে বোয়াল মাছ টককে, আরে কারফি ক্যাফে তো জানি মাছিটা হয়ে গেছে, আরে কিতাবের নাম আরে আরে কই যাওয়ার কাড়াইবি এ মেঘের সুরার মাইদের তোরে কোবাই শেষ, এটি মাছিটা তারা আলায় আদার দিছে তোরে 10,000 টাকার মাছ দি তোরে কোবাই কিচ্ছু রেখতে হলো তোর গাড়িও দেয়। তারপরে 6 নম্বর এলো দেখবি অনেক সময় রাস্তার মধ্যে মুদ্রার হুতি রয়েছে, একার কত সুন্দর মুদ্রার কির মুদ্রার কেলা গাছ এটার অব্দি চালাই আইবি সিটিং বাজি মুদ্রার ইয়ে হুইতে হয়েছে মুদ্রার তো মুদ্রার চালা দি দেখবি এ চালানি লোক এত গড়াই দিব দৌড় বেশি জোরে চালাচ্ছে, যদি মানুষ ন আবার কিছু গেম দিয়ে এটারে কাঁপাইতে পারে মানে এইভাবে কাঁপায়। আবার এই 8 নম্বর এলো অনেক জায়গা দেখবি দে ছোট বাচ্চারা কাঁদতে আছে, সুন্দর রূপসী মহিলা আছে, তোর আপা তোরা তো এই সাবজেক্টে দুর্বল ঠিক 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 এত সুন্দর করি বিউটি পার্লার থেকে সাজিয়ে এভাবে আমাদেরকেও কোথায় ওই আপনি মানিকগঞ্জ এ থেকে আসার সময় ফরিদপুর মধুপুর থেকে মাহফিল করে আসার সময়, তারপরে আরে ফরিদপুরের একটা থানা আরে ভাঙ্গা 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 চমড়িটা একটু অবারে দেখতেছি আমার প্রিয় আফু সালাম আলাইকুম ভাই কেমন আছে, হায় হায় অবস্থা। আমরাও খাড়াইছি কিনলে খাড়াইছি টল পুলিশের গাড়িও আমরা দূর থেকে দেখতেছি, রাস্তা ভুলে গেছি আমরা, তেমনি কত সুন্দর যায় একটা ছিল ছোট্ট মোলাইল আসলে কাস্টমার এই এদের গভীর রজনীতে যদি কোনো পথে এভাবে দেশ খাড়াচ্ছে তা আফা তোরে শেষ করে গেলে খবরদার, কথা ঠিক আছে নি? হ্যাঁ এইভাবে বহুত সিস্টেমের ডাকাতি হয়, বিশ্বাসের দরকার না, বিশ্বাস মরে গেছে গা। আব্বা খাড়াইলো না বলে আব্বা তো আনে হরের বাসে আইয়েন বেন না আইয়েন আতুরা বেন না ভোরবেলা আর
অপরিচিত মাইক্রোগণিত উঠবি নি রাচ্ছা উঠবি নি উঠলে শেষ ধরা খাবি আনলাইনে ধরা খাবি এবার ডাকাইতেরা কি বলে আরো টোকাই মারিয়া লাগবে আঙ্গু হুজুরের মারে আর কয় এটি সাইন কেলাসও কইয়েন না কত খারাপের খারাপ আমিও মাদ্রাসা স্টুডেন্ট এরা কি মানুষ নেই এদের শাস্তি আল্লাহর নবী নিজে চোখে যাইয়েছে তাগর চোখে মুখে ডাকা মারে জোগাড় দিতে আছে বাঁচাও বাঁচাও কেউ নেকার কথা এইভাবে গাছিটা অটো সিস্টেম কেরানে ঢুকা হাতি ঠাইলে এইভাবে মারে মারি আষাঢ় মারে এই কোথায় পাইলাম তাফসির ইবনে কাসির 5 খণ্ড 35 নম্বর পৃষ্ঠা দুররে মনসুর 4 খণ্ড 144 নম্বর পৃষ্ঠা দালাইলের নবুয়া 2 নম্বর খণ্ড 300 তারপরে কি 97 নম্বর পৃষ্ঠা তাফসির তাবারি 15তম খণ্ড 60 নম্বর পৃষ্ঠা সূরা আল আরাফ আয়াত নম্বর 86 আয়াত নম্বর আমার হযরত ডাকাত ভাইদেরকে এই হাদিসটা স্টাডি করার জন্য ট্রাইব্যুনাল থেকে অধ্যাদেশ জারি করা হলো অনুষ্ঠান একযোগে প্রসারিত হচ্ছে 537 কিলো হার্টজে আবিরনগর লক্ষ্মীপুর শহর থেকেই হ্যাঁ ডাকাতি করুন মাইর খান ভাই একদিন না একদিন ধরা তো খাইবি 10 দিনে করলি ডাকাতি একদিন তো ধরা খাইবি কেসা গণদোলাই রে ভাই আর পুলিশদেরকে সহযোগিতা করেন পুলিশের করে তো আপনারা জীবনে আপনারা থ্যাংক ইউ দেন না আজকে যদি আমার পুলিশ ভাইরা করে ডিউটি আমরা করতাম না বাংলাদেশের মানুষ আসসালামু আলাইকুম আমরা একটু সব পুলিশ একটু জিরাই 12 ঘন্টা চালাতি আর দেশ আসা শুধু ডিগলার যদি ফেসবুকে যদি পুলিশ স্টেশন থেকে ঘোষণা দেয় আমরা একটু জিরাবো আজকে আমরা পার্টি করব আমাদের ওয়াইফদেরকে নিয়ে ছেলেমেয়েদেরকে আমরা একটু ফ্রেঞ্চ ফ্রাই হট ডগ খাবো বাংলাদেশের 18 কোটি জনগণছে আপনারা আজকে নিরাপদ থাকুন সুস্থ থাকুন নিজ দায়িত্বে হেফাজতে থাকুন হযরত ডাকাত বাইরা কো ওয়ানি রে চালা দেখবি রোডকো বাকবি আতুডা ইনশাআল্লাহ উড়া তুই সিটিং আতুডা ইনশাআল্লাহ পুলিশ ভাইদেরকে দোয়া করব আমিন আবার কেউ কেউ রাখছে কিন্তু আবার কেমনে বাংলাদেশও ন খাড়া খাড়া গাড়িতে হইসাল এ লইলে কিন্তু মাত দিব কিন্তু খবরদার এটা আমার দেশ নাই আল্লাহর রহমতে চুপ আর মার খাবাচ্ছা আর সোহাইব আলাইহিস সালামের উম্মত ফত থেকে চাঁদাবাজি করতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষে ফাড়াইছে কিল্লাই সকল নবীর উম্মতের খাসলত গুলা এই উম্মতের ভিতরে থাকবো এই জন্য হুজুরের শেষ নবী করি পাঠাইছে সোহাইব আলাইহিস সালামের উম্মত রোড থেকে চাঁদাবাজি করতো রাত 2টা থেকে দিনের 2টা পর্যন্ত এই রোড ইয়ান কাঁচা দোয়ান করবো 200 টাকা মামু করে দেয় চাঁদা আর দিনের 2টা থেকে রাত 8টা পর্যন্ত আমি এক দোকানদারের সাক্ষাৎকার নিয়েছি আড়া দি 200 টাকা ফাল্টে 24 ঘন্টা 2 শিফট কয় শিফট ডে নাইট 200-200-400 বেচে কার জায়গা সরকার জায়গা তাইলে কোটি হাজার কোটি 2000 কোটি টাকা দিদি উনি 4 লেন করলো বাংলাদেশ সরকার তুই যে রোড বেশি তরকারি দোয়ান ফল দোয়ান দিছ হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষের প্রতিদিন সময় নষ্ট 1 মিনিট যদি গাড়িটা ব্রেক দেয় তাহলে কত কোটি টাকার আমাদের তেল খরচ হচ্ছে কত কোটি ডলার খরচ হর তুই এই জবাব আল্লাহর কাছে দিবি ভাই চান্দা যত আরস তত খা খাইতে হতে যা হতা তুরিস আবার খা তোর হাসর হইব সোহাইব আলাইহিস সালামের উম্মতের লগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে হইতো না আমি হাদিসটা পাইছি কোথায় দলিল দিতে পারতেছি না আমি অবাক হয়ে গেছি সোহাইব আলাইহিস সালামের উম্মতের রোডে তো চাঁদাবাজি করতো আল্লাহ আমার এই উম্মতকে তুমি সেভ করো আল্লাহ আল্লাহ আমার সোনার ভাইদেরকে কলিজার ভাইদেরকে অন্য রকমের তুমি বরকত বাড়াইয়া দাও তো আরো বহুত আছে 57 সুদের কথাও আছে আর কলিজাটা ভাঙি গেছে পুরা 21টায় কইতাম কিন্তু আমি ফাইতেছি না আমার মাথা ঘুরাইতেছে ভবিষ্যতে আপনারা ওইভাবে মাইক অত্যাধুনিক মাইক দিয়েন মাইকওয়ালাকে ভালো সম্মানে দিয়েন যাতে তারা ভালো রকমের সেটআপ দিতে পারে আর কেউ যদি কোনো কলিজার ভাই কে রে খারাপ দিছি না মাইকওয়ালারা বাসিলি কইছে কথা কইছে হাদানিও নিচ্ছ ভাই মরি গেছি মরি গেছি অন বেড়ারে আল্লাহ করি করলে বেড়ার কোম্পানিটা এই হইব বেড়াকে কি দোষ তোরা তো হইসা কম তো পাওয়ার আসেনি এত হাজার মেশিনে ভোল্টেজ কত দিতেছে আমি তো পাগল হয়ে গেছি মাইক দুর্বল হইলে তো আমরা বাঁচতাম না তা আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে কবুল করুক এই প্রতিষ্ঠানকে কবুল করুক আপনারা প্রত্যেকে সুস্থ থাকেন আল্লাহ আমাদের প্রত্যেকে কবুল করুক